2008 সালের 26শে নভেম্বর ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলার 17 বছর পর দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ ও বিহারে উচ্চ সতর্কতা জারি হলেও থমথমে পরিবেশ গোটা ভারত জুড়েই। ঘটনার সূত্রপাত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:52 দিল্লির লালকেল্লার অদূরে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় সাদা রঙের একটি হুন্ডাই গাড়ি। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে এসে আচমকাই বিস্ফোরণ আর বেশ কয়েকজনের প্রাণহানি। পরে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছানোর আগে লালকেল্লার পার্কিং লটে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিল গাড়িটি। পুলিশের ধারণা এটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা। और वहाँ पे पहुँचे, हमें सिर्फ वहाँ पर बॉडी मिली है। हमें जो 4-5 बॉडियाँ मिली, हमारी 10 गाड़ियाँ वहाँ पर गई थी, लेकिन हमें 4-5 बॉडियाँ मिली। हमने बॉडियाँ उठाई और हम यहाँ पर लेकर आए बस। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গাড়ির ভেতরে থাকা সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে। পুলিশ দাবি করছে হামলাকারী প্রায় 3 ঘন্টা ধরেই অপেক্ষা করছিলেন গাড়িতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে ওই হুন্ডাই গাড়ির মালিক ও সম্ভাব্য হামলাকারী একজন চিকিৎসক, তার নাম ওমর মোহাম্মদ, যার সাথে ফরিদাবাদের সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পর্ক আছে। হরিয়ানার ফরিদাবাদ থেকে 360 কেজি বিস্ফোরক উদ্ধার ও ভারত শাসিত জম্মু কাশ্মীরে পুলিশের অভিযানের সঙ্গে দিল্লির এই গাড়ি বিস্ফোরণের যোগাযোগ আছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। বিস্ফোরণের পর দিল্লির লোকনায়ক হাসপাতালের বাইরে ভিড় করেন আহতদের স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার পেছনে সম্ভাব্য প্রতিটি কারণ অনুসন্ধানে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। सभी संभावनाओं को तलाश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। বিহারের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগের দিন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহরে এমন বোমা হামলা বিপাকে ফেলেছে ক্ষমতাসীন বিজেপিকে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহলও। দূতাবাসে বিশেষ বার্তা দিয়ে ভারতে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।